প্রিয় ছাত্রছাত্রীরা, আমি শান্তনু স্যার। তোমরা যারা এবার নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠেছ, তাদের জন্য আমি জীবনবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, সেখান থেকে মানব মস্তিষ্কের চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশগুলি চিহ্নিত করব এবং তার কাজ সম্বন্ধে উল্লেখ করব। কীভাবে খুব সহজে মস্তিষ্কের ছবি অঙ্কন করা যায় সেটি তোমরা লক্ষ্য করো। এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। এটা হচ্ছে হাইপোথ্যালামাস। এটা হচ্ছে লঘু মস্তিষ্ক। এটা হচ্ছে কর্পাস ক্যালোসাম। আমরা মানব মস্তিষ্ক এঁকেছি, তার বিভিন্ন অংশগুলো আগে আমরা দেখে নিই। যে মস্তিষ্কের 7টি অংশ, সেই 7টি অংশ কী কী প্রথমে লক্ষ্য করো। প্রথম হচ্ছে সেরিব্রাল কর্টেক্স। এটার নাম হচ্ছে, প্রথম অংশ নাম হচ্ছে সেরিব্রাল কর্টেক্স। 1 নম্বর হচ্ছে সেরিব্রাল কর্টেক্স। 2 নম্বর হচ্ছে, এটার নাম হচ্ছে থ্যালামাস। থ্যালামাসের নিচে এই অংশটার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস এইখান থেকে ছোট্ট একটা অংশ আছে, এর নাম হচ্ছে মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক এই জায়গাটার নাম হচ্ছে পন্স। এটার নাম হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে লঘু মস্তিষ্ক। আর এই অংশটার নাম হচ্ছে সুষুম্না শীর্ষক। মস্তিষ্কের 7টি অংশ কি কি? 1 সেরিব্রাল কর্টেক্স, 2 হাইপোথ্যালামাস, 3 থ্যালামাস, 3 হাইপোথ্যালামাস, 4 মধ্য মস্তিষ্ক, 5 লঘু মস্তিষ্ক, 6 পন্স এবং 7
সুষুম্না শীর্ষক। সুষুম্না শীর্ষক কেন? কারণ এই অংশ থেকে সুষুম্না কাণ্ড সৃষ্টি হয়েছে এবং এই ফোরামেন ম্যাগনামের যে ছিদ্র সেখান থেকে সৃষ্টি হয়ে একদম প্রথম নাম্বার কোষেলগা পর্যন্ত বিস্তৃত হয়েছে সুষুম্না কাণ্ড, এবং সুষুম্না কাণ্ডের উপরের অংশের নাম এই কারণে এটির নাম হচ্ছে সুষুম্না শীর্ষক। নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম যে সুষুম্না শীর্ষক। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এবার দেখো সেরিব্রাল কর্টেক্স। তার সেরিব্রাল কর্টেক্সের অবস্থান এবং কাজ। প্রথম হচ্ছে সেরিব্রাল কর্টেক্স হচ্ছে ভ্রূ মস্তিষ্কের বহির্ভাগকে সেরিব্রাল কর্টেক্স বলে, এবং এটি মেনিনজাস পর্দার ঠিক নিচে অবস্থিত। দুটো কাজ, এক হচ্ছে মানসিক বোধ নিয়ন্ত্রণ করা, আর হচ্ছে মানসিক বোধ, মনে রাখতে হবে, মানসিক বোধ নিয়ন্ত্রণ করা। আর 2 নম্বর কাজ হচ্ছে চেষ্টীয় ক্রিয়া। দুটো কাজ। তাহলে দুটো কাজ কি? মানসিক বোধ এবং চেষ্টীয় ক্রিয়া। মানসিক বোধ হচ্ছে বুদ্ধি, বিচার, স্মৃতি, চিন্তা ইত্যাদি উচ্চতম মানসিক ক্রিয়া নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। চেষ্টীয় ক্রিয়া কি? চাপ, তাপ, ব্যথা, শ্রবণ, দর্শন, ঘ্রাণ ইত্যাদি চেষ্টীয় ক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করে। 2 নম্বর হচ্ছে থ্যালামাস। থ্যালামাস কোথায় অবস্থিত? থ্যালামাস হচ্ছে 3 নং নিলয়। এটা যখন আমরা বলবো 3 নং নিলয়ের দিয়ে বলবো 3 নং নিলয়ের এটি উভয় পাশে অবস্থিত। 3 নং নিলয়ের উভয় পাশে অবস্থিত। থ্যালামাসের দুটি কাজ কি? এক হচ্ছে থ্যালামাসের 1 নম্বর কাজ হচ্ছে রিলে স্টেশন রূপে কাজ করা। আর একটা হচ্ছে নিদ্রা জাগরণ ক্রিয়া নিয়ন্ত্রণ। তাহলে দুটো কাজ। রিলে স্টেশন হিসাবে বিভিন্ন সংজ্ঞাবহ উদ্দীপনা যেমন চাপ, তাপ, ব্যথা, শ্রবণ, দর্শন এই উদ্দীপনাগুলিকে সেরিব্রাল কর্টেক্সে প্রেরণ করে। এই জন্য থ্যালামাসকে মস্তিষ্কের প্রবেশদ্বার বলে। নেক্সট হচ্ছে হাইপোথ্যালামাস। এটাও যখন অবস্থান বলবো তখন 3 নং নিলয় দিয়ে বলবো। 3 নং নিলয়ের অঙ্কদেশে অবস্থিত। হাইপোথ্যালামাস হচ্ছে 3 নং নিলয়ের অঙ্কদেশে অবস্থিত। হাইপোথ্যালামাসের কাজ হচ্ছে দুটি। এক, এই গ্রন্থিটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। এই গ্রন্থিটার নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থির মাধ্যমে হাইপোথ্যালামাস দুটো কাজ করে। এক হচ্ছে স্নায়ুতন্ত্র এবং অন্তঃক্ষরা তন্ত্রের কাজের মধ্যে সমন্বয় সাধন করে। অন্তঃক্ষরাতন্ত্র, মনে রাখতে হবে, অন্তঃক্ষরাতন্ত্র এবং স্নায়ুতন্ত্রের কাজের মধ্যে সমন্বয় সাধন করে পিটুইটারি গ্রন্থির সাহায্যে। আর 2 নম্বর কাজ হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের উচ্চতম কেন্দ্র হিসাবে কাজ করে, অর্থাৎ ক্ষুধা, তৃষ্ণা, তৃপ্তি, তাপমাত্রা, যৌন আবেগ। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের উচ্চতম কেন্দ্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের উচ্চতম কেন্দ্র হিসেবে কাজ করে হাইপোথ্যালামাস। তাহলে দুটো কাজ, একটা হচ্ছে পিটুইটারি গ্রন্থির মাধ্যমে স্নায়ুতন্ত্র, অন্তঃক্ষরাতন্ত্রের কাজের মধ্যে সমন্বয় সাধন। 2 হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের উচ্চতম কেন্দ্র হিসেবে ক্ষুধা, তৃষ্ণা, তৃপ্তি, তাপমাত্রা, দেহের তাপমাত্রা, যৌন আবেগ, হাসি, কান্না, ভয় ইত্যাদি কাজগুলো নিয়ন্ত্রণ করে। নেক্সট হচ্ছে মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক হচ্ছে অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্কের মাঝখানে ক্ষুদ্রতম অংশ। এর মধ্যে দুটো অংশ আছে, একটা হচ্ছে টেকটাম এবং সেরিব্রাল পেডাঙ্কল। টেকটাম নামক অংশ থাকার জন্য শ্রবণ আর দর্শনের যে প্রতিবদ্ধ ক্রিয়া সেগুলি নিয়ন্ত্রণ করে, এবং সেরিব্রাল পেডাঙ্কল থাকার জন্য অক্ষিগোলক বিচলন এটিও নিয়ন্ত্রণ করে। নেক্সট হচ্ছে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক যখন আমরা অবস্থানটা বলবো তখন 4 নং নিলয়ের পৃষ্ঠদেশে অবস্থিত। 4 নং নিলয়ের পৃষ্ঠদেশে অবস্থিত। দুটো কাজ করে, এক হচ্ছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে এবং ঐচ্ছিক পেশি কাজের মধ্যে সমন্বয় সাধন করে। নেক্সট হচ্ছে পন্সের অবস্থান যখন বলবো, এটাও 4 নং নিলয়।
নিলয়ের অঙ্কদেশে অবস্থিত এবং এর কাজ হচ্ছে দুটি। এক হচ্ছে আমাদের যে মূত্রত্যাগ নিয়ন্ত্রণ এবং শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে, আর 2 নম্বর কাজ হচ্ছে সেতু মস্তিষ্ক হিসাবে এটি মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের মধ্যে সংযোগ রক্ষা করে। সেতু মস্তিষ্ক হিসাবে দুটো কাজ করে। তাহলে পন্স দুটো কাজ করে, এক হচ্ছে মূত্রত্যাগ নিয়ন্ত্রণ এবং শ্বাসক্রিয়া হার নিয়ন্ত্রণ, আর 2 নম্বর কাজ হচ্ছে সেতু মস্তিষ্ক হিসাবে কি করে না মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের মধ্যে সংযোগ রক্ষা করে। নেক্সট হচ্ছে সুষুম্না শীর্ষক। সুষুম্না শীর্ষক কোথায় অবস্থিত লক্ষ্য করো, ওপরটা হচ্ছে পন্স এবং নিচের থেকে এখান থেকে নিশ্চয়ই সুষুম্না কাণ্ড সৃষ্টি হয়েছে। পন্স এবং সুষুম্না কাণ্ডের মাঝখানে, পন্স এবং সুষুম্না কাণ্ডের মাঝখানে সাংখ্যক অংশ হচ্ছে সুষুম্না শীর্ষক। সুষুম্না শীর্ষকের কাজ হচ্ছে অন্তর্জন্তীয় প্রতিবদ্ধ ক্রিয়া হিসাবে হাঁচি, কাশি, বমন, লালাকরণ ইত্যাদি কাজগুলো নিয়ন্ত্রণ করে। তাহলে এক এক করে বলি। মস্তিষ্কের মোট কটি অংশ? 7টি অংশ। সেরিব্রাল কর্টেক্স, গুরু মস্তিষ্কের বহির্ভাগকে সেরিব্রাল কর্টেক্স বলে। এই সেরিব্রাল কর্টেক্সে দুটি গোলক আছে, প্রতিটি গোলকের নাম হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার। গোলক দুটি কর্পাস ক্যালোসাম, এই যে কর্পাস ক্যালোসাম নামক যোজক দ্বারা যুক্ত থাকে। দুটো কাজ নিয়ন্ত্রণ করে মানসিক বোধ অর্থাৎ বুদ্ধি, বিচার, স্মৃতি, চিন্তা ইত্যাদি উচ্চতম মানসিক ক্রিয়া নিয়ন্ত্রক কেন্দ্র হিসেবে কাজ করে। চেষ্টীয় ক্রিয়া হচ্ছে তাপ, চাপ, ব্যথা, শ্রবণ, দর্শন, ঘ্রাণ ইত্যাদি কাজগুলো নিয়ন্ত্রণ করে। নেক্সট হচ্ছে থ্যালামাস। থ্যালামাস হচ্ছে এটি হচ্ছে 3 নং নিলয়ের, এটি মেঝেতে অবস্থিত, উভয় পাশে অবস্থিত। থ্যালামাস দুটো কাজ করে, এক হচ্ছে রিলে স্টেশন রূপে শ্রবণ, রিলে স্টেশন রূপে চাপ, তাপ, ব্যথা, স্পর্শ এগুলোকে গ্রহণ করে সেরিব্রাল কর্টেক্সে প্রেরণ করে। আর দ্বিতীয় কাজ হচ্ছে মানুষের নিদ্রা এবং জাগরণ ক্রিয়া নিয়ন্ত্রণ করে। নেক্সট হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস 3 নং নিলয়ের অঙ্কদেশে অবস্থিত এবং এর কাজ হচ্ছে দুটো। 1 নম্বর কাজ হচ্ছে পিটুইটারি গ্রন্থির মাধ্যমে স্নায়ুতন্ত্র এবং অন্তঃক্ষরতন্ত্রের কাজের মধ্যে সমন্বয় সাধন করে। আর দ্বিতীয় কাজ হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের উচ্চতম কেন্দ্র হিসাবে চাপ, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের উচ্চতম কেন্দ্র হিসাবে ক্ষুধা, তৃষ্ণা, তৃপ্তি, তাপমাত্রা, দেহের তাপমাত্রা, হাসি, কান্না, ভয় ইত্যাদি নিয়ন্ত্রণ করে। নেক্সট হচ্ছে মধ্য মস্তিষ্ক। অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্কের মাঝখানে ক্ষুদ্রতম অংশ মধ্য মস্তিষ্ক। এটি সেরিব্রাল পেডাঙ্কল এবং টেকটাম নামক অংশ নিয়ে গঠিত। টেকটাম নামক অংশ থাকার জন্য শ্রবণ আর দর্শনের যে প্রতিবদ্ধ ক্রিয়া সেগুলি নিয়ন্ত্রণ করে এবং সেরিব্রাল পেডাঙ্কল আমাদের অক্ষিগোলক বিচরণ করে। এছাড়া মধ্য মস্তিষ্ক আরেকটি কাজ করে, অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্কের কাজের মধ্যে সমন্বয় সাধন করে। লঘু মস্তিষ্ক এটি 4 নং নিলয়ের পৃষ্ঠদেশে অবস্থিত। লঘু মস্তিষ্ক কিন্তু দুটি গোলক দিয়ে গঠিত। গোলক আছে ভেতরে, গোলক দুটির নাম হচ্ছে সেরিবেলার হেমিস্ফিয়ার, যা একটি স্নায়ু যোজক দিয়ে যুক্ত থাকে যার নাম হচ্ছে ভার্মিস। লঘু মস্তিষ্কের কাজ হচ্ছে দুটোই, এক হচ্ছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা এবং ঐচ্ছিক পেশি কাজের মধ্যে সমন্বয় সাধন ঘটানো। পঞ্চ 4 নং নিলয়ে অঙ্কদেশে অবস্থিত এবং এটি দুটি কাজ নিয়ন্ত্রণ করে। এক হচ্ছে মূত্রত্যাগ নিয়ন্ত্রণ করে এবং শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে। পঞ্চের আরেকটি কাজ হচ্ছে সেতু মস্তিষ্ক হিসাবে এটি মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের মধ্যে সংযোগ রক্ষা করে। নেক্সট হচ্ছে সুষুম্না শীর্ষক। সুষুম্না শীর্ষক হচ্ছে এটি হচ্ছে লঘু মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের মাঝখানে একটি সাংখ্যক অংশ। এটি অন্তর্জন্তীয় প্রতিবদ্ধ ক্রিয়া হিসাবে হাঁচি, কাশি, বমন, লালাকরণ ইত্যাদি কাজগুলো নিয়ন্ত্রণ করে। তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং পরবর্তী ভিডিও আমি নিয়ে আসছি। তোমরা ছবিগুলো ভালো করে আঁকবে, কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবে।